হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি সুদীষ্ণা, যেটা তোমরা জানো। তো আজ আমি আমার এই পোর্শনটা হচ্ছে কভার করব, ঠিক আছে। আর আমার একটা নাগিন ফ্রেন্ডের সম্বন্ধে একটা স্টোরি তোমাদের শোনাবো, ঠিক আছে। আর তোমরা এটাও জানতে পারবে যে আমার কেন এখন বন্ধু খুব কম আর আমি বন্ধু করি না। তো যাই হোক, আমি ডেকোরেট করবো এই পিকচার্স গুলো দিয়ে। ব্লুটুথ হ্যাং অন আছে, এটা দেখছিলাম। আর এগুলো কাদের পিকচার্স অবশ্যই আমাকে জানি, যারা চেনো, যারা অ্যানিমেস ফ্যান তারা অবশ্যই জানি, ঠিক আছে। তো যাই হোক, গল্পটা শুরু হয় 2011 সালে। তখন আমি পড়ি ক্লাস 11 না 12 সালে। তখন আমি পড়ি, না সরি 11 সালে। তখন আমি পড়ি হচ্ছে ক্লাস 1। তখন থেকে আমার একটা বন্ধু ছিল, বন্ধু নাম বান্ধবী, নাগিন। ছোট থেকেই বান্ধবী ছিল ক্লাস 5 পর্যন্ত। তারপর আমরা হাই স্কুলে চলে যাই, তো আমাদের সেকশন চেঞ্জ হয়ে যায়। ওটা 5 পর্যন্ত ছিল হচ্ছে আমার নর্মাল ফ্রেন্ড। গ্লুকনটা গরম হোক ততক্ষণ শোন। তো 5 পর্যন্ত ছিল নর্মাল ফ্রেন্ড। তারপর ক্লাস 9 আমি যে কোচিং এ ভর্তি হয়েছিলাম, সে বছরটা শেষে ক্লাস 10-এ সে আমাদের কোচিং এ ভর্তি হয়। তখন তার সাথে আবার দেখা হয়, আবার কথা শুরু হয়, ঠিক আছে। তো দেখা হয়, কথা হয়, সবকিছুই হয়। তো তার একটা বয়ফ্রেন্ড ছিল, আমি তখন সিঙ্গেল, তখন আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। তো ওটা ওর হচ্ছে ফার্স্ট লাভ, যেটা ভয় আর কি। তো এখনো আছে, আমি সে সম্বন্ধে কিছু বলছি না। তো থাকার পর হচ্ছে ক্লাস যখন আমি 11-এ পড়ি, তখন 11-এ না, যখন মাধ্যমিক আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিই, তখন সে বলে যে না ভাই আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি তার সাথে আর কথা টথা বলি না। তো সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। তো সেরকম কিছু কথা ছিল না, জাস্ট আমাকেও বলে বা আমাদের সবাইকে বলে, তো আমরা সেটা বিশ্বাস করে নিই। কারণ এতে অবিশ্বাস্য কিছু ছিল না, কারোর মধ্যে ঝামেলা হতেই পারে। আর যেহেতু ওদের বাড়ির ডিস্টেন্স অনেকটা বেশি, অনেকটা মানে অনেকটাই বেশি, না হওয়ার কিছু ছিল না। তো সেই সময় আমরা সেটা বিশ্বাস করে নিই। অথচ সে আমাকে তার বেস্ট ফ্রেন্ড বলে বেড়াতো সবাইকে। অথচ তার রিলেশন ছিল, কিন্তু সে আমাকে কিছু বলেনি, মানে আমাকে কিছু জানায়নি। তো সে আমার সাথে থাকতো, আমার সাথে ঘুরতো, আমার টাকাতেই খেত। মানে আমি এখন বলছি এটা ভেবে না যে আমি খাওয়াতাম বলে আমি কথা শোনাচ্ছি, কথাটা হচ্ছে তারপর খেত, ঘুরতো। তো আমার যখন 2023-এর জন্মদিনে আমি আমার বন্ধুদেরকে হচ্ছে তোমার সলপের পাকুড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা বড় হনুমান মন্দির আছে। যারা এই এলাকায় থাকো তারা অবশ্যই সেটা ভালো করে জানবে। তো সেখানে আমি আমার সব বন্ধুকে নিয়ে ঘুরতে যাই। তো ভালো কথা, ঘুরতে যাই, ঘুরে টুরে আসার সময় তখন আমি এরকম কোনো দোকানে কাজ করতাম না, তখন আমি আমার বাবার দোকানেই থাকতাম। আর আমার বাবা প্রত্যেক মাসে আমাকে 300 টাকা করে দিত, আরো বা চাইলেও আমাকে দিত। এরকম করে আমি 4 মাস ধরে 1600 টাকা জমিয়েছিলাম, তখন 2023। তো সেটা আমার কাছে অনেকটাই বড় অ্যামাউন্ট। তো সেটা নিয়ে আমি ভাবি যে আমি আমার সব বন্ধুকে ট্রিট দেবো, মানে আমার জন্মদিন উপলক্ষে আমি খাওয়াবো। তো কি হয়, আসার সময় মানে আমাদের এলাকার দোকান থেকে আমি বিরিয়ানি কিনবো ভাবি। তো আসার সময় ওর হচ্ছে তোমার, আমরা এসেছিলাম দাসনগর স্টেশন দিয়ে। দাসনগর স্টেশনে ওর ফোনটা, ও আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছিল, আমার হাত লেগে ওর ফোনটা পড়ে যায়। পড়ে যায়। তো আমি সেই সময় কিছু বলিনি। সে আর আমার মানে ক্লাস 9 থেকে না, ক্লাস 10 থেকে আমার মাথার যন্ত্রণার প্রবলেম ছিল, বা 10 থেকে বলতে পারো যে আগে ছিল, কম ছিল। 10-এর মাধ্যমিক দেওয়ার পর থেকে আমার মাথার যন্ত্রণাটা বেড়ে গেছে। তো সে সেই মুহূর্তে যখন তার হাত থেকে ফোনটা পড়ে যায়, সে আচমকা আমার মাথায় খুব জোরে চাঁটি মারে, মানে মাথায় খুব জোরে আমার মারি। তো তার জন্য কি হয়, আমার অত্যাধিক পরিমাণে সেই অবস্থায় মাথার যন্ত্রণা শুরু হয়। তো ওদের ছিল একটা ফোন এসেছিল, যাই হোক আমি সেই সময় আমার মাথায় মারে, আর আমার সেই পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয় ওইখানে। তো তার কোনো পরোয়াই নেই যে আমার মাথায় খুব জোরে লেগেছে। সে তার ফোনটা হচ্ছে পড়ে গিয়ে ডিসপ্লেটা সামান্য ক্র্যাক খায়। জানি না কি কোম্পানির ফোনে গ্লাস লাগানো ছিল, ফোনের গ্লাসটা উঠে চলে যায়, গিয়ে ওর ফোনটা পরে ডিসপ্লেটা ভেঙে যায়। তো আমি বললাম যে কিছু এখন তো কিছু করার নেই, এক কাজ কর, আমি তোর ডিসপ্লের টাকাটা দিয়ে দিচ্ছি। আমি সেই সময় কোনো কিছু না ভেবে আমি ওই যে 1600 টাকাটা নিয়ে গিয়েছিলাম,
তার মধ্যে 1400 টাকা ওর ফোনেতে আমি দিয়ে দিই। আমি কিছু মনেও করি না, আমাকে কিছু বলিনি। তবুও আমার বন্ধুরা ওকে অনেক কিছু বলেছিল যে তুই এরকম কেন নিলি। কারণ বন্ধুদের মধ্যে আজ পর্যন্ত আমার যে কোনো জিনিস পড়ে যাক বা কিছু হোক, আমি কোনোদিনও কারোর থেকে টাকা নিইনি। বলছে তুই তো জানিস শুনিস না কেমন, ও তো ওরকম ধরনের মেয়ে নয়। বা তোরও যদি কোনো ওর কিছুতে ভেঙে দিতিস, বা এর আগে আমারও অনেক কিছু ধরো পড়ে গিয়ে ভেঙে গেছে বা কিছু ক্ষতি হয়েছে, আমি কোনোদিন আমার কোনো বন্ধুর থেকে আমি বলিনি ভাই আমার এটা ক্ষতিপূরণ দিবি, তুই আমাকে আমার এটা জিনিসের টাকাটা দিয়ে দিবি। কোনো বন্ধু আজ পর্যন্ত আমাকে কথাটা বলতে পারবে না। তো সেই অবস্থায় ওকে আমার অনেক বন্ধু বলে যে তুই তো এক কাজ করতে পারতিস, যেহেতু তোর জিনিসটার এত দাম, মানে 1400 টাকা দাম, তুই থেকে 1000 টাকা নিতে পারতিস বা 400 টাকা তুই নিজে থেকেও দিতে পারতিস। তুই পুরো টাকাটা এইভাবে নিচ্ছিস কেন, ও তো তোর মানে বন্ধুই হয়। তো আমি বলি না ভাই কিছু বলিস না আমার হাতে। আর সেটা হয়েছে কি, ও আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছিল, ভুল করে ফোনটা আমার হাত থেকে পড়ে যায়। তো যাই হোক, তারপর থেকে আমি ওর সাথে মানে কথা বলা খুবই কমিয়ে দিই, অথচ ও সব জায়গায় বলে বেড়ায় যে আমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড, অথচ আমি জানি না। যাই হোক, তো ওর বলে আমি কিছু গা করি না, বা আমার সাথে কথা বললে আমি খুব কম কথা বলতাম। তো যাই হোক, কথা বলে আমিও কথা বলি, সেটা মানে কথা বলার যে আমাদের সিমটমটা সেটা খুবই কম হয়ে যায়। তারপরে হচ্ছে এইটা হয়ে যায়, তারপরে মোটামুটি মাঝে 7-8 মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে তোমার ডিসেম্বর মাসের বা নভেম্বর মাসের শেষের দিকে ও যে কথাটা বলেছিল যে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তো আমাদেরই এখানের একটা মন্দিরে ওরা বসে গল্প করছিল, সেটা আমার এক বান্ধবী দেখতে পায়। তো দেখতে পেয়ে সে আমাকে বলে, তো তারপর আমাকে কিছু বলিনি, জাস্ট ও নর্মাল একটা স্টোরি দিয়েছিল, আমাকে রিপ্লাই করি ভাই এরকম নাটক কেন করিস, সবকিছু যখন ঠিক আছে তাহলে মিথ্যে কথাই বা কেন বলেছিলিস, বা এরকম মানে সবাইকে বলে বেড়ানোর মানেটা কি। হট করে আমাকে বলে যে তো আর একটা কথা বলি, ক্লাস 9-এ আমাকে একজন প্রপোজ করেছিল, তো আমি সেখানে তাকে কোনো রিপ্লাই করিনি ক্লাস 10 পর্যন্ত। 10-এর শেষে বা মাঝের দিকে আমি রিপ্লাই করি। তো তারপরেও কিছু মাস বলতে পারো, 6 মাস কি 8 মাস আমার তার সাথে রিলেশন ছিল। তারপর কিছু আমাকে বলে যে দেখ, মানে মেয়েদের মতো রিজন দেয় আমাকে যে দেখ আমাকে আমার বাড়ি থেকে মেনে নেবে না, তো আমার রিলেশনশিপটা আর কন্টিনিউ করা পসিবল না। সেখানে আমার বলার কিচ্ছু ছিল না, সেখানে আমাদের ওই সময় আমাদের অনেক ঝামেলা হয়, আমার বাড়িতে জেনে যায় বা এই সেই অনেক মানে অনেক 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 রকম ঝামেলা হয়, আমাকে মারধর করে বাড়ি থেকে অনেক কিছু, ঠিক আছে। তারপরেও আমি মানে মুভ অন করতে পারিনি। তো যাই হোক, মোটামুটি 2 বছর পর মুভ অন করতে পেরেছি, ওটা বাদ দাও। তো সেই সময় ও আমাকে ওই বিষয়টা তুলে বলে যে তোরা তোদের বয়ফ্রেন্ডকে রাখতে পারিস নি, আর আমারটা এতদিন আছে বলে তোদের হিংসা হচ্ছে। তো আমরা দেখ ভাই এখানে হিংসার তো কিছু আসছেই না, আর তুই যে তর্কটা করছিস সেটারও কোনো মানে হয় না। তো ফট করে আমাকে বলে, তো মেয়েটার একটা স্বভাব ছিল যে ওকে ফেসবুকে মেসেঞ্জারে কেউ মেসেজ করলেই ও সবাইকে রিপ্লাই দিত। এই জিনিসটা মানে আমার পার্সোনালি খুব মানে পছন্দ না। তো ও আমাকে ফট করে একটা গাল দেয়, তো গালটা হচ্ছে 12 ব্যাস। তোকে বলি ভাই তুই যে আমাকে গালটা দিলি তুই ভেবে চিন্তে দিলি তো, মানে তুই কাকে কি বলছিস সেটাও তোর মাথায় আছে তো। এবার এই কথাটা যখন আমার বন্ধুরা জানতে পারে, আমার বন্ধুরাও অনেক উল্টো পাল্টা গালাগালি করে যে তুই তোকে এই গালটা মানে কি ভেবে দিলি বা কোন হিসাবে দিলি। আর সত্যি কথা বলতে আমার তো যাই বলো মানে আমার বন্ধুরা আমার খুবই পসেসিভ বা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, বা আমার যে কটা বন্ধু আছে বলতে পারো তারা খুব ভালো, মানে খুবই ভালো। বা আমি চাই না যে এরা কোনোদিন চেঞ্জ হোক বা না হয়। তো সেই হিসাবে আমার বন্ধুদের সাথেও তার প্রচুর ঝামেলা হয় যে তোর এইসব কথাগুলো ওকে না বলা উচিত ছিল, বা এত উল্টোপাল্টা কথা বলেছে যেগুলো এখানে আমি চাই না যে এখানে বলি। তো তারপরে আমি বলবো না যে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়নি বা আমার সাথে কথা বলতে চায়নি, সে অবশ্যই আমার সাথে কথা বলতে চেয়েছে বা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। কিন্তু একটা ইগো বলে জিনিস আছে না, যে আমার এই জায়গায় আমার ইগো হার্ট হয়েছে, যে আমি যেই সময় ওর থেকে সরিটা এক্সপেক্ট করেছিলাম সেই সময় ওর থেকে আমি সরিটা পাইনি। তো আমি সেটা তখন কেন নেব যখন তার দরকার পড়েছে, তার জন্য সে আমাকে সরি বলছে। তো তারপরে যে অনেকবারই কথা বলতে চাই, বা এই কিছু মাস আগে তোমার বেশি না মার্চ মাসে, এটা নভেম্বর মার্চ মাসে, তো আমার উর্বি হাজব্যান্ডের কালী মানত ছিল। তো সব বন্ধুদের বলেছিল যেহেতু ওকেও নিমন্ত্রণ করেছিল, তো সেই সময়ও ও হচ্ছে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল বা কথা বলতে চাইছিল। কিন্তু কথা হচ্ছে আমার সেই সময় খুব খারাপ লেগেছিলো বা আমার ইগোতে হার্ট হয়েছিল, আমি ভেবেছি যে তোর সাথে কথা বলবো না, মানে কথা বলবো না, যাই হয়ে যাক। যদি আমার
তোকে কোনো জায়গায় খুবই দরকার পড়লে আমি সেই জিনিসটা ত্যাগ করবো, কিন্তু তোর সাথে কথা বলবো না। তো যাই হোক, তো তারপরে হচ্ছে আর একটা কথা, ধরো আমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হোক বা প্রাইভেটে কোনো অনুষ্ঠান হোক, যেহেতু হোম ডেকর বা হ্যান্ডমেডের জিনিসের উপর আমার একটু নলেজ খুব বেশি ছিল, কারণ আমি ওইটা নিয়ে খুব বেশি প্রসেসিভ, বা বলতে চাও পারো যে আমি খুব ভালোবাসি। তো তার জন্য এইসব জিনিসগুলো হলেই আমার বন্ধুরা সবার থেকে আগে আমাকে বলতো বা আমার সাথে কোনো জিনিস ডিসিশান করতো, কারণ এই পয়েন্টে আমার মাথা সব থেকে ভালো ছিল। তো তার জন্য চাঁদা বা কিছু বা কাজ ভাগ করে দেওয়ার দায়িত্বটা সবসময় আমার উপরেই পড়তো। তো ক্লাস 11-এর লাস্ট টিচার্স ডেতে যখন দায়িত্বটা আমার উপরে তখনও ছিল, আমি নিতে চাইনি প্রথমত, তবুও এই লাস্ট বছর, আর আমিও কিছু বলতে চাইনি যে এটা লাস্ট বছর, যাই হোক মেনে নেওয়া হয়, মানে আমি মেনে নিই বা দায়িত্বটাও নিই। তো তারপর হচ্ছে যে ও এসে আমার হাতে চাঁদা দিতে চায়, তো আমি চাঁদাটা ওর হাত থেকে নিই না। ও কন্টিনিউয়াসলি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল বা বলছিল যে ওই আমার চাঁদাটা নিয়ে নে বা এইসব। আমি জাস্ট ইগনোর, যে আমার পাশে কেউ দাঁড়িয়ে নিই, কারণ আমি ভেবেছি যে ওর সাথে আমি কোনো কথাই বলবো না। আর সব থেকে খারাপ লেগেছিল যে ও আমার সাথে থাকতো, আমার সাথে কথা বলতো, উল্টে আমাকে সব জায়গায় ও বলতো যে আমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড, অথচ পিছনে গিয়ে ও আমার নামে অনেক উল্টো পাল্টা কথা বলেছে বা বলতো, যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে, যে অন্য কেউ করলেও হয়তো মানা যেত, কিন্তু তোর কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। তো যাই হোক, তো তারপরেও ও এখনও পর্যন্ত আমার ঘরের সামনে দিয়ে কলেজ যায়, পড়তে যায়। তো আমি সেইভাবেই ইগনোর করি যে ওর সাথে কোনো দিন আমার দেখাই হয়নি বা ও আমার কোনো বন্ধুই ছিল না, আর আমি ওর সাথে কোনো কন্ট্যাক্টও রাখতে চাইনি বা চাই না। আমি সব জায়গা থেকে ব্লক তো করাই আছে, বা ফ্রেন্ড বলো আনফ্রেন্ড বলো, আমার ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, কন্ট্যাক্ট বলো, সব জায়গা থেকে ব্লক আনফ্রেন্ড সব কিছু করা আছে। আর ভবিষ্যতে চাইও না যে ওর সাথে আমার কোনো দিন সেইভাবে আবার আলাপ হোক, যেখানে দাঁড়িয়ে আমাকে ওর সাথে কথা বলতেই হবে, এরকম নাও কোনো সিচুয়েশান হোক, যেটা আমি চাই। তো ও আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, আমার দিকে তাকায়, আমি ওর দিকে ঘুরে তাকায় পর্যন্ত না। তোমরা এবার বলতে পারো যে তুমি যদি না তাকাও, সে দেখছে সেটা তুমি কী করে বুঝবে? দেখো, তুমি যখন রাস্তা দিয়ে যাবে বা কোনো ব্যাগ মোড় ঘুরবে, তোমার চোখটা সবসময় সামনেই থাকবে। তো সেই অনুযায়ী আমি যখন ব্যাগ মোড় দিয়ে ঘুরি, আমার তার সাথে চোখে চোখ পড়ে, সঙ্গে সঙ্গে আমি চোখ নামিয়ে দিই। সে আমার দিকে তাকিয়ে, বা তোমার দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তুমি তার দিকে না দেখলেও তুমি বুঝতে পারবে যে তোমার দিকে কেউ তাকিয়ে আছে। এটা আমি মনে করি সবাই রিলেট করতে পারবে। তো এইরকমই একটা ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুই, অনেক বকে ফেলেছি। তো ভাবছিলাম যে কী করব, কোনো কন্টেন্টও মাথায় আসছিল না। তো হঠাৎ করেই আমার মনে পড়লো এই ঘটনাটার কথা। তো এরকম আরও 2-3টে ঘটনা ঘটেছে আমার সাথে। তো যদি পারি তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, এত দুঃখ কষ্টের মধ্যে এখনও ভালো আছি, আর এরকমই থাকতে চাই। আর বন্ধু যদি বলতে চাও, যেটা বলছিলাম আমি, বন্ধু আমার এখন খুবই কম। খুবই কম বলতে 8টা কি 10টার মতো বন্ধু আছে, ঠিক আছে? একটা, দুটো, 3-4টে বন্ধু আছে একদম ছোটোবেলার, যেমন, আর 3-4টে বন্ধু আছে মানে অনেকটা বড় হওয়ার পর। কিছু কটা বন্ধু হচ্ছে মন্দিরা, স্বর্ণালী। এই স্বর্ণালীর সাথে আমার কিছুদিন আগে একটা বড় ঝামেলা হয়েছে। তো কী ঝামেলা হয়েছে সেটাও যদি জানতে চাও বা এরকমভাবে শুনতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আপাতত সে আমার ব্লগ লিস্টে আছে, আশা করি থাকবে, বা জানি না সে কথা বলবে কি না, কারণ এখানেও আমার দোষ নেই। আর আমি এতটাই ইগো হার্টেড যে আমার সাথে যদি কেউ কিছু করে, সে যতক্ষণ না নিজে থেকে এসে আমাকে কিছু বলবে বা সরি বলবে, বা আমার ভাবনার টাইমের মধ্যে সে যতক্ষণ না এসে আমার সাথে কথা বলবে, তারপর যতই যাই হয়ে যাক, किसी की दम नहीं है कि मुझे उससे बात कराए कोई। তো যাই হোক, আর মনীষা, এটাও একটা বন্ধু, পাপিয়া, আর যেটা বলছিলাম প্রাইমারি স্কুলের বন্ধু হচ্ছে ভলক্যান, এটা হচ্ছে ওর ফেসবুক আইডির নাম, যাই হোক ওর ভালো নাম হচ্ছে শুভম। আর সম্পদ, আর একটা হচ্ছে আমার 11-12-এর বন্ধু বলতে পারো প্রিয়ম। আরও কটা বন্ধু আছে যার নাম তোমার বলতে গেলে হয়তো মানে যখন তুমি কিছু বলবে তখন তোমার মনে থাকে না। আর আমার সবথেকে সাপোর্টিভ বা আমার অল টাইম পার্টনার বা আমার ফিউচার হাজব্যান্ড চাই বলো কিনা, সেটা হচ্ছে রাহুল। আর তাকে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবে, আর তোমরা অনেকেই চেনো বা সবাই চেনো যারা যারা আমার ভিডিও দেখো। কিছুই না, আমি এটা এরকম করছিলাম, আমার লিপ বাম। হ্যাঁ, এই ছিল আমার ক্লাস 11-12-এর কাহানি, যেটা আমার সব থেকে, বলে না ব্রেকআপের থেকেও সব থেকে কষ্টকর হচ্ছে বন্ধুত্বের বিচ্ছেদ। সেই সময় অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ সত্যি ভালো বন্ধু ভাবতাম, এখন ভাবি না, সত্যিই ভাবি না। বা এমন সিচুয়েশান এসেছিলো যে আমি ওকে মারবো, মানে খুবই মারবো, বা কারণ হচ্ছে যখন আমার মাথায় রাগ উঠে যায়, বলে না, मैं अपने बाप की टोंट ना सहूँ, तो
तू बाहर का कौन सा कौन है जो मैं तेरी बात सुनूं। ये वाला सिचुएशन भी आया था। तो मैंने बहुत ज्ञान फेल दिया। आज के लिए इतना ही। बाय बाय। अगर कोई ऐसा स्टोरी याद है तो फिर से बोलूँगी, फिर से सुनाऊँगी आप लोगों को।